আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ। আমার এমএস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ বুধবার আর ঘড়িতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমি কিন্তু রান্না থেকেই ভিডিওটা শুরু করছি। জানো তো, আজ আমাকে সকালবেলা এরকম সকালের রান্নাটাই আগে করতে হয়। সত্যি বলতে সকাল সকাল উঠে আমি সেইভাবে কিন্তু বাড়ির কাজ ক্লিন করতে পারি না। সকালে সাময়িকভাবে একটু ঝাড়ু মোছা করে না আমাকে রান্নার কাজটাই সারতে হয়। আর জানো তো 8:30টার মধ্যে আমাকে রান্নার কাজটা পুরোটাই কমপ্লিট করে ফেলতে হয়। তাই সকাল সকাল উঠেই আমি রান্নার কাজটা আগে ধরি, নাহলে না সময় আমি কভার করতে পারবো না। আর এই যে মানি প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, ওটা ওখানে একদম ছোট্ট মতো একটা মিনি একটা জারি রাখা হয়েছে। যখন আমি চালটা ধুতে আসি ওকে ওখান থেকে রোজই আমি জলটা পাল্টে নিই আর পাতাগুলো একটু ধুয়ে নিই। আর জানো তো যখন জল পাল্টানোর পর আর পাতাগুলো ওয়াশ করে ধুয়ে নিলে পারে না জিনিসটা একদম চকচকে থাকে। আর ধুলোবালি বাইরে যে থাকে সেগুলো উড়ে এসে পড়ে। আর রোজের মধ্যে ক্লিন করে নিলে সেটা কিন্তু আর পরিষ্কার থাকে, বেশি নোংরা আর হয় না। আর এই যে সকাল সকাল উঠেই কিন্তু আমাদের বাড়িতে চা, লিকার চা যেটা বলে, আমরা কখনো কখনো চা আর লিকার চাও বলি, যে দুইজনের জন্য আমি লিকার চা রেডি করে ফেললাম। এটা হচ্ছে ছেলের জন্য, আর হচ্ছে ওর দাদা যে ওকে পড়াতে আসছে ওর জন্য, দুজনের জন্য লিকার চা রেডি করে ফেললাম। আর জানো তো দুধ চা আমার বাড়িতে খুবই কম হয়। দুধ চা খেলে এমনকি বলে যে দুধ চা খেলে গ্যাস হয়, এটা করো না। আর ওই যে স্যার আছে, দাদাটা আসে পড়াতে, ও সেরকমভাবে দুধ চা খেতে চায় না, লিকার চাই খায়, আর আমাদেরও সুবিধা হয়। তো ভালোই হলো, লিকার চা শরীরের জন্য অনেকটাই উপকার, তাই না গো? আর এই যে তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে আমাদের একদিকে ভাত আর একদিকে চিকেনটাও রান্নাটা করে নেব। আর আমি প্রথমে জানো তো আর ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে পারতাম না, প্রবলেম হতো আমার, যেন বটিটাই ভালো সুবিধার। আর আমি চেষ্টা করছিলাম যে আমি ছুরি থেকে পাই কি না, কিন্তু পেঁয়াজটা কাটছিলাম জানো। আর কি বলবো, তোমরা প্রথমে লাস্টে যে দেখতে পাচ্ছ আমি কতবার পেঁচাতে তারপর হচ্ছে ধারও পড়ে গিয়েছিল ছুরিটার মধ্যে। আর লাস্টে তোমরা দেখতে পাবে কি মোটা মোটা করে পেঁয়াজ কাটছি। তো ছুরিতে আমি সেরকম অভ্যস্ত নেই, যেরকম বাড়িতে বটিতে অভ্যস্ত হই। আস্তে আস্তে চেষ্টা করছি ছুরির মধ্যে কাটার চেষ্টা করছিলাম। আচ্ছা যাই হোক, চিকেনটাও তো আমি রান্না করে নেবো। আর এই সময়টা এতটা কি বলবো ব্যস্ত লাগছিলো এদিকে এই যে ভিডিও করতে করতে আর রান্না বান্না করলে না কি হয় জানো তো, অনেকটা সময় লেগে যায়। ক্যামেরা সেটিং করতে করতে ওইদিকে সময়টা চলে যায়, তারপর রান্না বান্না। আর আজকে তো প্রায় আমার 9টা বেজে গিয়েছিলো, আর খুব তাড়াহুড়ো লাগছিলো। 8:30 যেখানে আমার রান্না কমপ্লিট করতে হয়, আর সেখানে প্রায় 9টা বেজে গেছে। আর কাকাবু দেখছি এসে বসে আছে ভাতের জন্য, বলতে পারছে না যে রান্না হয় না। তো আমার তো কীরকম একটা লাগছে, 9টা বেজে গেছে। যাই হোক, তো এক দিন তো আর সব দিন সমান হয় না, এক দিন তো আমার লেট হতেই পারে। তো যাই হোক, আমি তবু কমপ্লিট করতে পেরেছিলাম তাড়াহুড়ো করে। আর এই যে প্রথমে এটা আমি রান্না করছি, এটা আমি অনেক দিন আগেই কিনে রেখে দিয়েছিলাম, ইউজ করতাম না। তারপর ভাবছি না নিজে রান্না করি, তো সেই আর কবে বার করব। আজকে রান্না করে খুব ভালো লাগলো জানো তো। দেখছি কম সময়ের মধ্যে ঢাকনা দিয়ে দিয়ে এমনকি গ্যাসেও সেভ হয়, আর অনেকটা কম সময়ে ঢাকনা দিয়ে জিনিসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, প্রবলেম হয় না। বেশ সব মিলিয়ে ভালোই লাগলো। যাই হোক, রান্নাবান্না শেষ করে সব ক্লিপ কমপ্লিট করে নিলাম। আর জানো তো কাকাও খেয়ে চলে গেছে। আর এই যে ওর পরীক্ষা, আর ওই যে রান্না করতে করতে বলছিলাম না অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কি বলবো রান্না করতে করতে ওর ইংলিশ পরীক্ষা আজকে ছিল বাচ্চাটার। মাঝে মাঝে ওর স্যারও আজকে তাড়াতাড়ি চলে গেছে। এবারে অনেকটা সময় ছিল, ভাবলাম আমি ওকে বললাম যে তুই সবগুলো আর একবার কমপ্লিট করে দেখে নে না, বানানে ভুল হয় এখন খুব, তাই জন্যে ওকে একবার দেখতে আসছি আর মাঝে মাঝে রান্নাটাও করছি। সব মিলিয়ে কমপ্লিট করে ফেললাম, ও স্কুলে চলে গেল। আর এই যে সকাল সকাল যেহেতু রান্না হয়ে গেছে, আমার তো হাতে প্রায় অনেকটাই কাজ থাকে। সকালে ভাবলাম অনেক দিন অসুস্থতার কারণে সত্যি বলতে আমি ছাদে যেতেই পারি না, গাছগুলো কী অবস্থায় আছে বুঝতেও পারি না। নিচে থেকে সবাই বলে জানো তোমার ওই টবটা উল্টে গেছে, জানা বাবু তুই গিয়ে একটু ঠিক করে দে না।
তো আমার বাড়ি যারা আসে তাদেরকে বলি, ওরা গিয়ে আবার ঠিক করে আসে। আমি ছাদে পর্যন্ত উঠি না, ভালো লাগতো না, কিছুই ভালো লাগতো না। মানে বাড়িতে কাজ হচ্ছে, তার উপরে গাছ গিয়ে দেখবো কি জল দেবো এরকম কোনো মনে হয়, মানে যাওয়ার একটা যে ইচ্ছে থাকতো না। অনেক দিন মানে 5-6 দিন পর ছাদে গিয়ে দেখছি মানে কতগুলো গাছ এরকম মানে জল নেই, উল্টে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো সেই জন্য গেছি। আর এই যে মানি প্ল্যান্ট দেখছো, আমাদের যে রাস্তার একটু কিছু আগে হয়তো তোমরা ফলো করেছো ভিডিওটা, ওর মধ্যে কিন্তু ওখানে হয়েছিল অনেকগুলো, প্রায় এবারে তুলে নিয়ে এসেছি। আজকে ভাবছি এটাতে একটা বড় করে ঝাড়ালো মানি প্ল্যান্টগুলো রাখবো, বেশি কাটিং করব না। আর এই যে কর্নার করে কেটে নিচ্ছিলাম, এটা গাছ লাগাতে তোমার সুবিধে, যারা এরকম মানি প্ল্যান্ট বলো যে কোনো গাছ লাগাও না, এরকম করে অ্যাঙ্গেল করে কেটে নেবে। তো গাছ লাগানোর জন্য এটাই একটা সঠিক নিয়ম। তো এইভাবে আমি কাটিং করে নিলাম। আর এই যে বালতিটাতে বসাবো, বেশি কিছু আমি টপ অফ দেখতে পেলাম না। আর তার ছাড়া জানো তো, এই সাপোর্টটা যে দেখতে পাচ্ছ, এই সাপোর্টটা না অনেকটা বড় মতো, টবেও হতো না, অনেকটা বড় করে টব কিনতে হতো। আর এই মুহূর্তে আমার কাছে তো টব ছিল না, যার জন্য আমি এই বালতিতেই লাগালাম। তো ভালোই হয়েছে, বড় মতো জায়গা হবে, মাটি বেশি পাবে, আর তার উপরে এই সাপোর্টটাও পাবে। আর এই সময়টা কি রোদ্দুর পড়েছে, কি বলবো। তাই ভাবলাম না, আজকে যেহেতু উঠেছি, যতই রোদ হোক আমি এই সব কাজগুলো সেরেই নিচে যাব। আর মানি প্ল্যান্টগুলো সাপোর্ট দিলাম, দেখো কীরকম লাগছে। ফাইনালি আমি মানি প্ল্যান্টটা আমি সেটিং করেই তোমাদেরকে দেখাচ্ছি। আমার মানি প্ল্যান্টের সাপোর্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেক চেষ্টার পর অফ ক্যামেরাতে কিছু চেষ্টা করেছি, ভেতর দিয়ে করছিলাম, যেটা হচ্ছিল না। বাইরে সাইড দিয়ে যে আমি গাছগুলোকে লাগালাম, তারপরে ওটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম একটা সেভে এনেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখছি অনেকগুলো গাছ না আমার নতুন করে নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয় না। ওই যে নার্সারি থেকে বলে দেয় যে আপনার পরিবেশ থেকে 4-5 দিন অ্যাডজাস্ট করাবে, তারপর গাছ লাগাবে। এটা প্রায় 4-5 দিন, মানে কি বলছিলাম, 4-5 দিন তো হয়েই গেছে, তার থেকে আরও বেশি হয়েছে, 15-16 দিনের বেশি হয়ে গেছে, জানো তো। তাই ভাবলাম আজকে যেহেতু উঠেছি, যতই রোদ্দুর হোক আমি এইসব কাজগুলো লাগিয়েই তারপরে যাব। আজকে অনেক ছাদে গিয়ে কাজ করেছি, জানো তো। দেখলাম অনেক জায়গায় গাছগুলো না ঘেঁষা হয়ে গেছে, একের উপর এক চেপে গেছে। তাই ভাবলাম আজকে যেহেতু সকাল সকাল, তো প্রত্যেক দিনই আমার রান্না হয়ে যায়, তবু আজ সকাল সকাল রান্নাটা হয়ে গিয়েছিলো। তো আজকে ছাদে গিয়ে অনেক কাজ করেছি। এইসব গাছগুলো অনেক দিন থেকেই লাগানো হয় না, লাগাবো বলে না, আর লাগানো হয়ে ওঠে না, টাইম হয় না। এই তো বালতিগুলোও ছিল সামনে, রঙের বালতি। আর এই মাটিও দেখছি, ওই জারটা যে দেখতে পাচ্ছ, ওই জারটাই না আমার সব কিছু স্টোর করা থাকে। লাগিয়ে প্রায় শেষ, আর কমের মধ্যে আছে, সবকে মিলেমিশে লাগিয়ে ফেললাম। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই আমি লাগিয়েছি। কিছুটা আবার ঘেঁষাঘেঁষি যেটা ছিল, এই যে দুই পাশে দুটো মাত্র এরকম আউটসাইড থেকে নিয়ে এসেছি, মানে আদার্স ওই সাইডে আমার প্রচুর গাছ আছে, হয়তো যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে। আর এগুলো নিয়ে ওই সাইডটা আমি লাগিয়ে দিলাম। আর ছাদের দেখছি অনেক দিদিরাই আছো, ছাদের ধারে ধারে লাগাচ্ছ, মিডিলে থাকলে পারে জল জমে, তার সাথে এক তো বর্ষাকাল, ছাদের অনেকটা ড্যামেজের ব্যাপার থাকে। তো তাই ভাবলাম যে না, মাঝখানে না রেখে এদের ছাদের সাইডেই রেখে দিই। আর তোমার দাদাবাবু একটু বকাবকিও করে যে দেখো এরকম জল জমছে, আর ছাদটা প্রায় না স্যাঁতস্যাঁতে প্রায় হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম ছাদের গাছ লাগানো থেকে। আর এই যে আমার এইগুলো স্ট্যান্ড নিয়েছি, আরও স্ট্যান্ড আছে, সেগুলো আমি আর লাগাই না। এই যে বর্ষার সময় শুধু জাং মানে খেয়ে যাবে, যেটা লোহাতে একটা জং আসে না, সেই রকম একটা ভয়। আর আমি কিন্তু কাঠ দিয়ে স্ট্যান্ডগুলো তুলে দিলাম। আমার ছাদের বাগানটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তারপর নিচে চলে এলাম, অনেক কাজ করার পর দেখছি দুটো পাশে রিসিভ করছে পাখিগুলো। তো এই পাখিগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। আর ওইগুলো সব কিন্তু মিশো থেকে অর্ডার করেছি। এখানে গাছের একটু দেখছি দাম মানে কোয়ালিটি কখনো ভালো আছে, কখনো ভালো আছে। যেমন দেখতে পাচ্ছ, ওই যে আমার টেবিলে দুটো দেখবে সাইকেল আছে, ওই যে সাইকেলটা দেখছি ওটা অতটা সুন্দর, বাট এই সেম সাইকেলটাও কিন্তু অতটা কোয়ালিটি না, কখনো বেশি ভালো দেয়, কখনো খারাপ দেয়। এটা হচ্ছে লাটের উপর, আমি রিটার্ন দেওয়া হচ্ছে না, ওটাও রেখে দিলাম। তো ওটা আমার অফার দিচ্ছিলো বলে নিয়েছিলাম। আর এই যে এই স্ট্যান্ডটা মানে অনেক কষ্টের পর আমরা সেটিং করেছি, কোথা থেকে কী সেটিং করতে হবে, অনেক মানে 3জন মিলে এটাকে আমরা চেষ্টা করেছি। ফাইনালি এটা সেটিং করেছি দেয়ালে। এটা হচ্ছে দূর দিয়ে লাগাতে হবে, তো কাঠি মিস্ত্রি বা কেউ সেরকম ড্রিল মেশিন দিয়ে এটা হোল্ড করতে হবে দেয়ালে, তো লাগানো হলো না। আর তার জন্য
দেবে।